আপনার আফগানিস্তান জয়লাভ করে তারা সিরিজটা 2-0-তে এগিয়ে যাবে, মানে জিতে যাবে। কারণ প্রথম ম্যাচটা কিন্তু আপনার বৃষ্টির কারণে হয়নি, এটাও কিন্তু আপনারা নোটিশ করেছেন। এবং সেকেন্ড ম্যাচটা তো আফগানিস্তান পুরো জিম্বাবুকে উড়িয়ে দেয়, এবং এই ম্যাচে তো আফগানিস্তান জিম্বাবুকে মাথা তুলে তাদেরকে দাঁড়াতেই দেয়নি, বোলিং করে মাত্র 127 রানে তাদেরকে অল আউট করে দিয়েছে। এবারে পরবর্তী বলটা নিয়ে আসছেন, নেক্সট বলটা নিয়ে দেখা যাক কী ঘটে। পরবর্তী বল মিডল স্টাম্পে ছিল, ওয়ান ড্রাইভ করলেন আপনার শাহাদি, শর্ট মিডল আপনার ফিল্ডিং হয়ে গেল, রান পাবে না এ বলে। আরও একটি ডট বল, দলীয় রান আপনার 97, 2 উইকেটের বিনিময়। 97, 2 উইকেটের বিনিময় আপনার 21.2 বলের খেলা শেষ হয়ে গেছে। 3 নম্বর বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে, দেখা যাক 3 নম্বর বলটা নিয়ে আপনার এই মুহূর্তে আসবে, সেটা দেখা যাক আপনার এই মুহূর্তে কি ঘটে। ব্যাট হাতে কিন্তু সেই শাহাদি রয়েছেন, আবার অফ স্টাম্পের বাইরের বলটা ড্রাইভ করলো কাভারের দিকে, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, এ বলও আপনার রান পাবে না। আরও একটি ডট বল, উইসলিকে দেখতে পাচ্ছি, তিনি বল হাতে, ওদিকে ব্যাট হাতে আপনার শাহিদি রয়েছেন। 2টা বল খেলেছেন, 2টা বলে একটা বলও তিনি এখন পর্যন্ত রানের খাতা ওপেন করতে পারেনি, খুবই স্লোলি ব্যাট চালাচ্ছেন। স্লোলি ব্যাট চালানোর কথা হলো, উইকেটের মূল্যটা এখানে দেওয়ার চেষ্টা করছে, একটা উইকেট পড়ে গেলে পরবর্তী বিপদ হতে পারে, তো তার জন্য আপনারা এখানে একটু ধরে খেলার বেশি চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এবারে পরবর্তী বল, আবার হাঁটু গেড়ে কাট শট হাঁটু গেড়ে আপনার সুইপ করলো, বল চলে গেল আপনার শর্ট স্কোয়ার লেগের দিকে, এখানেও রান নেওয়ার কোনো রকম সুযোগ নাই। আরও একটি ডট বল, মাত্র 31টি রান দরকার, 31 রান দরকার। দুজনেই কিন্তু অনেকটা স্লোলি খেলছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। শাহেদি মাত্র 3 বলে এখন রানের খাতা ওপেন করতে, এই ওভারে মাত্র একটা ওয়াইড এসেছে, বাকি সব কয়টা কিন্তু এই ওভারটাতে আমরা দেখেছি যে আপনার ডট বল কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। বাকি বলগুলো আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডট বল, একের পর এক ডট বল কিন্তু আপনার এই ওভারটাতে আদায় হয়ে যাচ্ছে। এবারে পরবর্তী বলটা নিয়ে আসবেন, ওভারে লাস্ট বলটা নিয়ে আসবেন আপনার উইসলি, ব্যাট হাতে সেই শাহাদি রয়েছেন। শাহাদি তিনি কিন্তু চমৎকার একজন খেলোয়াড়, নিজেকে অনেক সুন্দর করে আপনার এই ওয়ানডেগুলোতে তিনি ভালো ব্যাটিংটা করেছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, এবং তিনি চাবেন দলকে আজকে জিতিয়ে তারপর মাঠ ছাড়তে। সো এটার জন্য তিনি যতটুকু প্রয়োজন ধৈর্য সহকারে থাকছেন, তার উইকেটের মূল্যটা তিনি দিতে জানেন। ওভারের লাস্ট বলটা খেলবেন, উইসলি আপনারা আসবেন, ওভার দ্য উইকেট থেকে আসছেন পরবর্তী বলটা নিয়ে। 4টা বল খেলেছেন, এখন তো রানের খাতা ওপেন করতে পারেননি শাহাদি। এবারে অফ স্টাম্পের বাইরের বল আলতো করে কাট করে পয়েন্টে পুশ করে আপনার দুজনে জায়গাটা পরিবর্তন করলো, অবশেষে একটি রান কিন্তু আপনার আসলো। 98, 2 উইকেটে, পিচটা খুবই স্লো, এই স্লো পিচে আপনার এদিক সেদিক হলে, মিস টাইমিং হলে কিন্তু আপনার বোল্ড আউট বা আপনার স্লিপে কিপারের কাছে ক্যাচ ওঠার কিন্তু আপনার সম্ভাবনা কিন্তু আপনার অনেকটা বৃদ্ধি পায়। সো তার জন্য একটু সাবধানে আপনার খেলতে হবে, রানও তাদের বেশি দরকার নেই, তারা চাচ্ছে না আপনার উইকেট বিলিয়ে দিয়ে ম্যাচটাকে চাপে ফালানোর জন্য, তারা চাচ্ছে জাস্ট এনজয় করার জন্য। খোরশেদ আলম ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ খোরশেদ আলম ভাই এই মুহূর্তে আমাদের সাথে ম্যাচটা এনজয় করার জন্য, খোরশেদ আলম ভাইকে। আর কারা কারা রয়েছেন একটু কষ্ট করে জানাবেন, যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 98, 2 উইকেটের বিনিময়ে আপনার 30টি রান দরকার। ওদিকে আপনার দেখছি ওয়েলিংটন মাথাকাজ্জাকে আনা হয়েছে, ওয়েলিংটন মাথাকাজ্জা প্রথম বলটা করলেন, অফ স্টাম্পের ওপরে ছিল, অন ড্রাইভ করলো, বল চলে গেল আপনার লং অনের দিকে, লং অনের ফিল্ডার যতনে বলটাকে কুড়িয়ে থ্রো করলো, একটি 2টি রান আপনার এই মুহূর্তে চলে আসবে। সেই সময় দলীয় রান 99, আপনার দলীয় রান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 99, 2 উইকেটের বিনিময়। 22.1 ওভারের খেলা কিন্তু আপনার শেষ হয়ে গেছে, 167 বলে 29টি রান মাত্র প্রয়োজন। এবারে পরবর্তী বল, এবার লেগ স্ট্যাম্পের ওপরে বল, অন সাইডে খেললো, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ফিল্ডার যেখানে বলটাকে কুড়িয়ে থ্রো করলো, আরও একটি রান আসবে। সেই সময় 100 কমপ্লিট, বাহ, আফগানিস্তানের রাইট নাও আপনার এই মুহূর্তে 100 কমপ্লিট হয়ে গেছে, 100 আপনার 2 উইকেটের বিনিময়। 100টা রান তাদের কিন্তু অলরেডি আপনার কমপ্লিট হয়ে গেছে, দারুণ ব্যাটিং করছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি,
দারুণ তারা কিন্তু আপনার এই মুহূর্তে ব্যাটিংটা তারা করে যাচ্ছে। পরবর্তী বলটা নিয়ে আসবে, এবারে ডট বল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি ডট বল। পরবর্তী বলটা নিয়ে আসবেন আপনার চতুর্থ বলটা, দেখা যাক কি ঘটে। যারা যারা যুক্ত আছেন সবাই যার যার জায়গা থেকে লাইকগুলো প্রেস করতে পারেন একসাথে, লাইকগুলো একসাথে সবাইকে বলছি প্রেস করে রাখার জন্য, যাতে পরবর্তী ম্যাচের আপডেটগুলো আমাদের এখান থেকে আপনারা পাবেন। এবারে কাভারে থাকা ফিল্ডারের কাছে পুশ করলো, শর্ট কাভারের ফিল্ডার যখন বলটাকে কুড়িয়ে থ্রো করলো, এ বলে আপনার রান নেওয়ার কোনো রকম আপনার সুযোগ নাই। আরও একটি ডট বল, 102 উইকেটের বিনিময়, 102 উইকেটের বিনিময়ে 22.2 বলের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। 22.2 ওভারের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। ওভারের পরবর্তী বলটা নিয়ে আসবে, এবার মিডল স্টাম্পে ছিল, অন ড্রাইভ করলো, বল চলে গেল আপনার শর্ট মিডনের দিকে, শর্ট মিডনের ফিল্ডার যেখানে বলটাকে কুড়িয়ে ছুড়লো, আরও একটি রান আসবে। দলীয় রান আপনার 101, 2 উইকেটের বিনিময় 22.5 বলের খেলা শেষে। ওভারের লাস্ট বলটা নিয়ে আসছে, ডট বল হয়ে যাবে। সেই সুবাদে দলীয় রান দিতে পারছি 101, 2 উইকেটে 23 ওভারের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। 23টি ওভারের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। 162 বলে দরকার 27টি রান। হ্যালো, কি কথা কও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কবে কবে? হুম, হুম। যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। দুইটা বল কিন্তু দুইটাই ডট বল হয়ে গেছে এই মুহূর্তে। উইসলিকে দেখতে পাচ্ছি আনা হয়েছে। ওভারের 3 নম্বর বলটা নিয়ে আসবেন, পরবর্তী 3 নম্বর বলটা নিয়ে আসছেন, লেগ স্ট্যাম্পের ওপরে স্কোয়ার লেগে ঘুরিয়ে দিলেন, একটি রান আসবে। 102, 2 উইকেটের বিনিময়ে 23.3 বলের খেলা, দুটি রান নিয়েছে মিসফিল্ডিংয়ের সুবাদে, দুটি রান চলে এসে 25টি মাত্র রান দরকার। 25টি রান কিন্তু আপনার এই মুহূর্তে প্রয়োজন। একশো 59 বলে দরকার 25টি রান। মাইয়া কোন জায়গার? অরূপ। 103, 2 উইকেটের বিনিময়ে 23.4 ওভারে খেলা শেষে 158 বলে 25টি রান দরকার। শাহাদি 13 বলে 5 রান করে এই মুহূর্তে নট আউট রয়েছেন। পরবর্তী বল কাট করলো, পয়েন্টে ফিল্ডিং হলো, রান 9, ডট বল।
দলীয় রান 103, 2 উইকেটে। 24 ওভারে খেলা কিন্তু কন্টিনিউ চলছে, একটা বলে খেলা বাকি রয়েছে। ওয়েসলি তিনি কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। পরবর্তী বল, এবার শর্টল্যান্ডের বল ছিল, নামিয়ে পুল করলো, বল আপনার ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, 4টি রান, 107, 2 উইকেটের বিনিময়ে 24 ওভারে খেলা শেষে 121 রান, 156 বলে 21টি রান দরকার। তা দাওয়াত দানা ভালো হয়েছে, সমস্যা কি, যাওয়া লাগবে না। এই 23 তারিখ দিলে তো আগেই দিত, এখন কি দেওয়ার সময় আছে? আচ্ছা 10 মিনিট পরে ফোন দিন, মাথা ধরছে ঘুমাই। ওভারের পরবর্তী সেকেন্ড বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে, দেখা যাক কি ঘটে। এবার অফ স্টাম্পের বাইরে ছিল, কাট করার চেষ্টা করেছিল, ব্যাটে বলে টাইমিং মেলাতে পারলো না, বল চলে গেল আপনার এই মুহূর্তে উইকেট কিপারের গ্লাভসে। আরও একটি ডট বল কিন্তু আপনার এই মুহূর্তে হয়ে গেছে। বেশি রান দরকার নাই, জিততে কিন্তু তাদের আর মাত্র অল্প কিছু রান দরকার এই মুহূর্তে, 111, 2 উইকেটের বিনিময় আর মাত্র 16টি রান দরকার। আরও একটা সিঙ্গেল হয়ে গেল, সেই সময় আর মাত্র 16টি রান দরকার। 112টি রান তাদের কিন্তু অলরেডি আপনার সংগ্রহ হয়ে গেছে। 153 বলে মাত্র 16টি রান দরকার, খুবই অল্প সংখ্যক রান। এটা আমরা বলতেই পারি এই ম্যাচে তারাই আপনার জেতার সম্ভাবনা অনেক 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 বেশি। সো এটা আমরা অবশ্যই এই মুহূর্তে আমরা বলতেই পাচ্ছি। সো আপনাদের যার যার লাইকগুলো প্রেস করা বাকি রয়েছে, চাইলে আপনারা লাইকগুলোকেও হিট করে রাখতে পারেন। পরবর্তী টেস্ট রয়েছে এই দুই দলের, কিন্তু আরও 3টা টেস্ট ম্যাচ রয়েছে, সেই টেস্ট ম্যাচগুলোতে আমরা থাকার চেষ্টা করব। 2টা টেস্ট ম্যাচ হচ্ছে, 2টা টেস্ট ম্যাচে আমরা আপনাদের সাথে এনজয় করার চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ওদিকে ওভারের পরবর্তী বল, এবার ড্রাইভ করলো, ফিল্ডিং হয়ে গেল কাভারে, রান 9, ডট বল, 113, 2 উইকেটে, 24.5 বলের খেলা শেষে 151 বলে 15টি রান দরকার। 15টি রান দরকার আপনার এই মুহূর্তে আমরা দিতে পারছি। 150 বলে 15টি রান দরকার, 113, 2 উইকেটে, 25 ওভার, হাফ ওভার আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। 2টা ওভারে খেলা মাত্র বাকি রয়েছে, বাকি 2 ওভারে দেখা 2টা ওভার না কি বলছি, হ্যাঁ 2টা ওভারের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে ভাই। 2টা ওভারের মধ্যেই ম্যাচ, তারা 2 থেকে 3টা ওভার তাদের লাগতে পারে। আপনার এই মধ্যে দুইজনই ব্যাটসম্যান সেট হয়ে গেছেন অলরেডি, তারা দুজনই। 26 তারিখ সম্ভবত মেবি তাদের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটা হবে, আফগানিস্তান এবং আপনার জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ওডিআইতে আফগানিস্তান তারা কিন্তু আপনার 2-0-তে জয় করতে যাচ্ছে এই ম্যাচটা জিতলে, এবং টি20টাও তারা কিন্তু আপনার জয়লাভ করেছিল 2-1-এ, এবং টেস্ট সিরিজটা দেখা যাক কারা জয়লাভ করে। হারারে স্পোর্টস ক্লাব অর্থাৎ আপনার জিম্বাবুয়ের ঘরের মাঠে তাদেরকে কিন্তু আপনার হারাচ্ছে, এটা কিন্তু খুবই চমৎকার বিষয়। জিম্বাবুয়ের ঘরের মাঠে তাদেরকে কিন্তু আপনার জাস্ট উড়িয়ে দিচ্ছে, এক কথায় বলতে পারেন একদম উড়িয়ে দিচ্ছে তাদেরকে, কোনো রকম পাত্তাবিহীন ছাড়াই। ওভারে 26তম ওভারে প্রথম বলটা নিয়ে আসবেন, প্রথম বল অফ স্টাম্পের বাইরে ছিল, কাট করলেন, বল চলে গেল থার্ড ম্যানের দিকে, থার্ড ম্যানের ফিল্ডার জন্য বলটাকে কুড়িয়ে থ্রো করলো, একটি রান কিন্তু আপনার এই মুহূর্তে চলে আসবে। দলীয় রান 114, 2 উইকেটের বিনিময়ে 26 ওভারের খেলা শেষ হয়ে গেছে। ওভারের পরবর্তী সেকেন্ড বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে,
14টি রান মাত্র প্রয়োজন তাদের। 14টি রান প্রয়োজন, আশা করি হয়ে যাবে, প্যারা নেওয়ার কোনো সুযোগ নাই। পরবর্তী বলটা নিয়ে আসলেন, এবার আবারও ড্রাইভ করলো, লং অফে ফিল্ডিং হয়ে গেল। এ বলে আপনার রান পাবে আরও একটি। দলীয় রান আমরা দিতে পারছি এই মুহূর্তে আপনার 115, 2 উইকেটের বিনিময়ে 148 বলে আপনার 13টি রান দরকার মাত্র। পরবর্তী বলটা নিয়ে আসবে, দুইটি পা দিয়ে এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে বলটা টেনে অন সাইডে পুল করলো, বল আপনার ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, 4 রান, 119 2 উইকেটের বিনিময়, 119 2 উইকেটের বিনিময়ে আর মাত্র 9টি রান প্রয়োজন, 9 রান ফর নিট। 147 বলে করতে হবে মাত্র 9টা রান। খুবই অল্প সংখ্যক রান আপনার এই মুহূর্তে প্রয়োজন, সেটা কিন্তু আমরা অলরেডি বলতেই পারছি। আবার এর পরবর্তী বল এবার কাট করেছিল, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল। এই বলে আপনার রান পাবে না, ডট বল হয়ে যাবে, আরও একটি ডট বল হয়ে যাবে, সেটা দেখতে পাচ্ছি আমরা। পরবর্তী বল এবার ডাউন দ্য লেগ ছিল, লেগ স্টেমের বাইরের বল, আম্পায়ার দুহাত প্রসারিত করে এটিকে হোয়াইট বলের সংকেত দিল। দলীয় রান আপনার 120, 2 উইকেটে আর মাত্র 8 রান প্রয়োজন, আর মাত্র 8টি রান প্রয়োজন। আর মাত্র 8টি রান প্রয়োজন। পরবর্তী বল আবারও হোয়াইট বল, আবারও আম্পায়ার দুহাত প্রসারিত করে এটিকে একটা হোয়াইট বলের সংকেত দিল। 7 রান প্রয়োজন, 121, 2 উইকেটে, 26তম ওভারে খেলা চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 20 ফেব্রুয়ারি, চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট পেয়ে যাচ্ছি আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে আমরা বলতে পারি ভারতে আর পাকিস্তানে হচ্ছে না, দুবাইতেই হবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে কিন্তু অনুষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা রয়েছে। পরবর্তী বল এবার অন ড্রাইভ করেছেন, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, আরও 4টি রান, 125, 2 উইকেটে, 26 ওভারে খেলা শেষ হয়ে গেছে। 3টা বলে খেলা, 3টা রানের খেলা, 3টা রান করলে আফগানিস্তান এই ম্যাচটা উইন করে ফেলবে। এর আগে 50 বলে 52 রান করে সাজগড়ে ফিরে গেছেন আপনার সিদ্দিকুল্লাহ অটল, খুবই দুর্দান্ত লেভেলের একজন ওপেনার পেয়েছে, খুবই হাই লেভেলের প্রোফাইলের একটা ওপেনার কিন্তু আপনার আফগানিস্তান এই মুহূর্তে পেয়েছে। তাদের একের পর এক ওপেনাররা কিন্তু দলকে ভালোই সাপোর্টটা তারা দিচ্ছে। 144 বলে মাত্র 3টা রান দরকার, 144 বলে এই মুহূর্তে মাত্র 3টা রান দরকার তাদের এই ম্যাচটা উইন করতে হলে, বেশি সময় লাগবে না। আর একটা ওভার, এই ওভারটার মধ্যে মনে হয় ম্যাচটা ফিনিশ হয়ে যাবে,
যতটুকু আমার জানা রয়েছে। অফ স্টাম্পের বাইরের বল, ওয়েলিংটন মাথা কাজাকে কন্টিনিউ করানো হচ্ছে, ডট বল হয়ে যাবে, বলে রান পাবেন না, আরও একটি ডট বল। দলীয় রান আপনার এই মুহূর্তে 125, 2 উইকেটের বিনিময়। দুইজন আপনার এই মুহূর্তে 31 বলে 31 বলে 29 রানে একটা পার্টনারশিপ বিল হয়েছে। পরবর্তী বল তুলে ম্যাচে লং অনে, বাউন্ডারি না, একড্রফকে ফিল্ডার হাতে বল। একটি রানের বেশি আপনার এই মুহূর্তে পাবেন 126, 2 উইকেট, মাত্র 2টা রান দরকার, অনলি ফর 2 রান নিড, 2টা রান দরকার। যারা যুক্ত আছেন সবাই লাইকগুলো করতে পারেন একসাথে, যা লাইকগুলো প্রেস করা এখনও বাকি রয়েছে। এবারে পরবর্তী বলটা নিয়ে আসবে, নেক্সট বলটাতে দেখা যাক আপনার এই মুহূর্তে কি ঘটতে পারে। পরবর্তী বলটাতে কি করে, সবাই টেলিগ্রামে জয়েন করতে পারেন। যা টেলিগ্রামে এখনও আমাদের সাথে জয়েন করেননি তাদের উদ্দেশ্য করে বলছি, একসাথে সবাই টেলিগ্রামে জয়েন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নাদার শাহ যুক্ত হয়ে গেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি লিখলেন এটা ভাই আরবিতে, অ্যারাবিকে এটা কি লিখলেন বুঝতে পারবো। ওদিকে 8 উইকেটে পরবর্তী বলে আপনার 4 মেরে দিয়েছে এবং 8 উইকেটে ম্যাচটা তারা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে জয়লাভ করে ফেলেছে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি। সো লাইকগুলো প্রেস করেন। যার লাইকগুলো করা এখনো বাকি রয়েছে। অ্যারাবিক জিন্দা, জন্ডি বলছেন একাদশ, আফগানিস্তান একাদশে সবসময় এরকমই। বাহ, চমৎকার কমেন্ট করেছেন ভাই। আপনি কোথায় থাকেন ভাই, কোথায় থাকেন সেটা একটু বললে একটু বেশি ভালো হতো। ওয়ার ইউ ফ্রম ব্রাদার্স? মেবি আফগানিস্তান, মেবি ইউ লিভিং আফগানিস্তান। সো সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যুক্ত আছিলেন, সবাইকে মনে প্রাণে ভালোবাসা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে এত সুন্দর আপনারা সাপোর্টটা করার জন্য। ম্যাচটা আফগানিস্তান টিম শেষ পর্যন্ত দুর্দান্ত লেভেলে তারা উইন করে। ওইদিকে ফাইম গেমার যুক্ত হয়েছেন, হ্যালো জানাচ্ছেন, হ্যালো হাউ আর ইউ ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছেন ফাইম গেমার? আপনাকেও যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আফগানিস্তান তারা এই ম্যাচটা খুব সুন্দর করে তারা কিন্তু আপনার জয়লাভ করে ফেললো, 8 উইকেটে তারা জয়লাভ। এবং পরবর্তী কিন্তু এই সিরিজের কিন্তু ম্যাচ রয়েছে, সেটা হলো আপনার টেস্ট ম্যাচ। কবে কত তারিখ টেস্ট ম্যাচগুলো হবে সেটা যদি আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের জন্য উপকার। এবং আগামীকাল কিন্তু বাংলাদেশের সকালবেলা কিন্তু 7:30টায় কিন্তু খেলা রয়েছে ছেলেদের, দুঃখিত মেয়েদের আন্ডার-19 উমেন্স এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। এই দুই দল কিন্তু আপনার একে অপরের লড়াইটা করবে। তো সেখানে দেখা যাক আপনার কারা জিততে পারে। সেই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দুইটা দলের জন্য। সেই ম্যাচটা নিয়ে আমরা সময় মতন আপনাদের সাথে যুক্ত হয়ে যাব। যদি আপনারা আমাদেরকে দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, 5 টাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখতেই পারেন যদি আমাদের কমেন্ট্রি আপনাদেরকে ভালো লেগে থাকে। 26 তারিখ মনে হয় ফার্স্ট টেস্ট ম্যাচ, 26 তারিখ দুপুর 2টায় খেলাটা স্টার্ট হবে এবং পরবর্তী সেকেন্ড টেস্ট ম্যাচ হবে আপনার জানুয়ারির 2 তারিখ, সেটাও আপনার দুপুর 2টায়। দুইটা টেস্ট ম্যাচে আমরা চেষ্টা করব থাকার, বিশেষ করে 26 তারিখের টেস্টটায় তো আমরা মাস্ট বি থাকবো, দুপুর 2টা থেকে যেটা শুরু হতে যাচ্ছে সেই টেস্টটাতে আমরা অবশ্যই থাকবো। আপনারাও থাকবেন আশা করি। লাইক বাটনটা হিট করবেন। এই সিরিজে যদি আমরা কথা বলি, আপনার টি20 সিরিজটার কথা যদি বলি, আপনার বেনেট 107 রান করেছেন ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান, এবং 9টা উইকেট পেয়েছেন আফগানিস্তানের রাশিদ খান, সর্বোচ্চ উইকেট টেকার বলার তিনিই ছিলেন, সর্বোচ্চ উইকেট টেকার বলার তিনি ছিলেন। আমরা যদি একটু ম্যাচ সামারিটা যদি একটু আপনাদেরকে বলে দিই কী ঘটেছে, সেটা আপনাদের জানার প্রয়োজন রয়েছে আমি মনে করি। ম্যাচটা হয়েছিল হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটা হয়েছিল। আপনার আফগানিস্তান তারা কিন্তু জিম্বাবুয়ে আগে ব্যাট করে তারা মাত্র 127 রানে অল আউট হয়ে যায়।
30.1 ওভার পর্যন্ত তারা খেলতে পারে। আপনার তাদের দুই ওপেনাররা খুবই দ্রুত রান আজকে আউট হয়ে যান। আপনার জয় লর্ড মাত্র 14 বলে 3 করেন, বেন কুরান 31 বলে 12 করেন, এভিন আপনার গ্রিক এভিন আপনার ক্যাপ্টেন 5 বলে 5 করেন, সেইন উইলিয়ামস 61 বলে 60 করে তিনি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু তাকে কেউ সাপোর্ট দিতে পারেনি। সিকান্দার রাজা 18 বলে 13 করেন, বেনেট 10 বলে 9 করেন। তারপর ওদিকে আপনার মারুবানি উইকেট কিপার ব্যাটার 4 বলে 0 করেন, ওয়েলিংটন মাথাকাজা 1 বলে 0 করেন। তারপর ওদিকে আপনার রয়েছেন আপনার নিউম্যান 14 বলে 7 করেন মাত্র, রিচার্ডস এনগারাবা 16 বলে আপনার 10 করেন এবং ওয়েলসলি তিনি আপনার 7 বলে 1 রান করতে পারেন। আফগানিস্তানের বলারদের মধ্যে আপনার মালেক আহমেদ মালেক একটা উইকেটে দেখা পান 11টি রান খরচা করে। তারপর আল্লাহ মোহাম্মদ গাজানফর 33 রানে 5টা উইকেট তিনি আজকে শিকার করেন। ওমার জাই তিনি একটা উইকেটে দেখা পান। তারপর দিকে আপনার সামি তিনি আপনার কোনো উইকেটে দেখা পান না, 3 ওভারে 25 রান খরচা করেন। রাশিদ খান তিনি আপনার 8 ওভারে 38 রানে তিনটা উইকেটে দেখা তিনি কিন্তু আপনার পান। আফগানিস্তানের মাত্র 128 রান টার্গেটে তাদের দুই ওপেনাররা জয়ের প্রতিরোধ ওখানেই গড়ে দেয়। আপনার সাদিকুল্লাহ অটল তিনি 50 বলে 52 রান করে 4টা 4 2টা ছক্কায় আউট হয়ে যান এবং আরেক ওপেনার আব্দুল মালেক তিনি 66 বলে 29 রান করেন। রহমত শাহ 23 বলে 17 রান করেন এবং আপনার হাজমতুল্লাহ শাহেদি 22 বলে 20 রান করে নট আউট থাকেন। রিচার্ডস এনগারাবা একটা উইকেটে দেখা পান এবং ওয়েসলি তিনি একটা উইকেটে দেখা পান। এছাড়া আপনার সিকান্দার রাজা 3 ওভার বল করে একটা মিনিট মধ্যে 8 রান খরচের কোনো উইকেটে দেখা পাননি। ওয়েলিংটন মাথাকাজা 3.5 ওভার বল করে আপনার 19টি রান খরচা করে কোনো উইকেটে দেখা তিনিও কিন্তু আপনার পাননি। 26 তারিখ আপনার প্রথম টেস্ট ম্যাচ আফগানিস্তান ভার্সেস জিম্বাবুয়ের মধ্যকার। ওইদিকে গেমার ভাই বলছেন আন্ডার উমেন্স এশিয়া কাপ কবে থেকে শুরু হবে? ওয়ার্ল্ড কাপের কথা বলছেন? এশিয়া কাপ তো ভাই আপনার আগামীকাল আপনার ভোরবেলা রয়েছে, সকাল 6টা না সকাল 7টা বাজে হবে, 7:30 বাজে সেই ম্যাচটা স্টার্ট হবে। সেই ম্যাচটা নিয়ে আমরা ঠিক সময় মতো নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যাব। আপনাদের কোনো রকম প্যারা নিতে হবে না, আপনারা শুধু হ্যাঁ হ্যালো আমি তোমাকে ছেড়েছি এটার মানে কি ভাই? আমার কি ছিলেন আবার? ছেড়েছি মতলব क्या है ব্রো? আরবিতে লিখেছেন, আরবিটা তো বলতে পারছি না। যাই হোক, আপনার যেটা লিখেছেন খুব ভালো। আর কারা কারা যুক্ত রয়েছেন একটু বলতে পারেন। আমরাও শেষের দিকে আছি, বিদায় নিয়ে নিব। বিদায়ের দিকেই আমরা আছি। খুব দুর্দান্ত খেলেছে আফগানিস্তান। ওয়ানডে টি20 দুইটা সিরিজই তারা নিজেদের করে নিয়েছে। টেস্টটা শুধু বাকি রয়েছে, এখন টেস্টটার পালা। টেস্টটা দেখা যাক তারা কি করতে পারে। টেস্ট সিরিজটা আমার মনে হচ্ছে তারা নিজেদের করে নিবে, সেদিক থেকে মনে হচ্ছে। আন্ডার উমেন এশিয়া কাপ এর নামে প্রতারণা শুনলাম। কিসের প্রতারণা শুনছেন আপনি? প্রথমবার শুনলাম। ও প্রথমবার শুনছেন। আন্ডার উমেন এশিয়া কাপ এর আগেও হয়েছে ভাই, এর আগেও হয়েছে। প্রথমবার আপনি শুনেন না, এর আগেও অনেকবার হয়েছে, আপনি জানেন না। আপনি যদি গুগলে যদি সার্চ দেন আন্ডার উমেন এশিয়া কাপ, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার লিস্টগুলো, আমার কাছে একটা লিস্ট আছে অবশ্য, ফাইনাল বা শিরোপা কারা কারা পেয়েছে। উইনার লিস্টের কথা যদি আপনি জানতে চান আমি আপনাকে দিতে পারবো, সমস্যা নাই। একটু ওয়েট করতে হবে। উইমেন্স টি20 ফরম্যাট, ওয়ানডে ফরম্যাট, অনেকগুলোই ফরম্যাট হয়েছে। আমরা সে কথাগুলো আমরা বলবো, একটু ওয়েট করেন। এর আগে কি একটু ওয়েট করতে হবে।
আন্ডার 19 উমেন্স এশিয়া কাপ ইন মালয়েশিয়া 2024 এবং 2025 উইনার লিস্ট এখনো আমরা পাই নাই, তার মানে এবারই মনে হয় প্রথম আসর। এর আগে মনে হয় এই আসরটা হয় নাই, এবারই মনে হয় প্রথম আসর। তো আরবি না, এটা পশুতু লিখেছেন উনি। পশুতু আবার কি ভাই? পশুতুটা মানে কি সেটা বুঝতে পারলাম না ভাই। গুগলে সার্চ দিয়েছিলাম কিন্তু পাইনি। এটা মনে হয় প্রথম আসর, এবারই মনে হয় তাহলে প্রথম আসর। ছেলেদের আসর হয়েছিল অনেকবার আন্ডার 19 ছেলেদের, মেয়েদের মনে হয় এবারই প্রথম। এবারই তাহলে তাদের এবার এটা প্রথম আসর। লাইকগুলো প্রেস করতে পারেন, শেষের দিকে আছি। যার যার লাইকগুলো প্রেস করা বাকি রয়েছে একসাথে একটু কষ্ট করে রাখলে আমরা 2-1 মিনিটের মতন আছি, তারপর আমরা কেটে দেব। পুরো সিরিজ ম্যাচটা নিয়ে আমরা ছিলাম আপনাদের সাথে, আপনারাও সাপোর্ট করেছেন বলে আমরা ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ম্যাচগুলো আপনারা আমাদের এখান থেকে এনজয় করতে পারবেন। 7 ম্যাচ 8 ম্যাচ। ও ইয়েস, ফাইম গেমার কালকে সকাল সকাল যুক্ত হয়ে গেলেন। ফাইম গেমার ভাই কালকে সকাল সকালই দেখতে পারবেন বাংলাদেশের এবং আপনার ছেলেদের না মেয়েদের ফাইনালটা এশিয়া কাপের, আন্ডার 19 উমেন্স এশিয়া কাপের।